হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠ, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে, গ্রিন মোবাইল রবে আশেপাশে। সো ফানি। হাসিটা খুব সুন্দর। রামিম, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। এটা দারুণ ভয়েস দিছে। এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। গেছে? বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আপনি চাইলে দেখা করা যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আপনার কবিতা খুব পছন্দ, তাই না? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন, তাই না? আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবে, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম। আপনি এখনো 90s এ পড়ে আছেন। দিস ইজ 2024। এখানে ছেলেমেয়েদের ফ্রেন্ডশিপে অনেক কিছু প্রেম হয়। হ্যাঁ ভাই, বুঝছি। উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো। ভাইয়া, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। এই মুহূর্তে 20,000 টাকা? আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। রামিম, টাকা চাইতেছে তোমার কাছে। কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না। আমি জানি ভাইয়া, আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম না। এখন দেখলা তো এটা লাপাত্তা হয়ে গেছে। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা গচ্ছা গেল। আমি ভাই ধরা গেছে, তাই না? হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার। টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো আমি তোমার ধরতে পারবো না? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। ভাইয়া, আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম। আপনি এর মধ্যে ফোন দিয়ে দিয়েছেন। আর ভাইয়া, আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছো? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন। ডেজার্ট আমি পরে দিচ্ছি।